জানেন কি, আজকে আমরা একে অন্যকে শুধু দোষারোপ করে যাই আমরা নিজেদের দোষটাকে ঢাকার জন্য। কিন্তু এটা তো ঠিক প্র্যাকটিস না। পজিটিভ চিন্তাধারা নিয়ে একে অন্যের পরিপূরক হয়ে আমরা যদি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা একসঙ্গে বসে অন্তত সপ্তাহে 2 দিন বসে নিজেদের কর্মপন্থা ঠিক করি এবং এই কর্মপন্থাটাকে ডিজিটালি যদি আমরা প্রমোট করার চেষ্টা করি, তাহলে আমাদের অনেক প্রবলেম অতি সহজেই সলভ হতে পারে। ডিজিটালি আমরা অনেক দূরে পৌঁছে দিতে পারি। আজকে দেখুন, এই যে আমাদের যে লোকের চেঞ্জ, যেটা পরিবর্তন, আজকে দেখুন রাস্তাঘাটে আমরা যেটা মানি ট্রানজ্যাকশান করি ডিজিটালি, একটা সময় আমাদের একটা বিরাট ভয় ছিল ডিজিটালি ট্রানজ্যাকশান করলে কি হবে, কিন্তু এখন ডিজিটালি ট্রানজ্যাকশানটাই সেফ এবং কনভিনিয়েন্ট। কারণ এই খুচরো পয়সা নিয়ে বাজার করা একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। এই সমস্যার থেকে আমরা কোনো বেরিয়ে আসতে পারি। সমস্যাকে আমরা আমাদের পজিটিভ চিন্তাধারা দিয়ে সমস্যাকে ফেস করতে হবে। ফেস করে আমাদের নতুনটাকে গ্রহণ করতে হবে। ওই পুরনো আঁকড়ে বসে থাকলে হবে না। অতএব আসুন আমরা ডিজিটালি নিজেদের সমৃদ্ধ করি, ডিজিটালি আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা আমাদের যে বক্তব্যগুলি আমরা আমাদের ক্লায়েন্টদের কাছে আমরা গিয়ে পার্সোনালি বলি, সেটা না করে আমরা ডিজিটালি চেষ্টা করলে অনেক সহজে এবং অনেকের কাছে পৌঁছতে পারি। কিন্তু ফিজিক্যালি অ্যাটেন্ডেন্স দিতে গেলে বিরাট সমস্যা হয়। তাতে বন্ধুগণ আসুন, বসুন, সপ্তাহে অন্তত 2 দিন করে, আমার বিনীত অনুরোধ, 2 দিন করে আপনারা বসুন। বসে নিজেদের কর্মপন্থা ঠিক করুন। ঠিক করে আমরা আমাদের কাস্টমারের কাছে পৌঁছে যাই। কাস্টমারকে আমরা কি দিতে যাচ্ছি? আমরা কারোর কাছ থেকে কিছু নিতে যাচ্ছি না, আমরা দিতে যাচ্ছি। দিতে যাওয়ার মধ্যে কোনো সংকোচ থাকার কারণ নেই। কারণ প্রত্যেকেরই প্রয়োজন আছে। আজকে দেখুন মার্কেট, আমরা যতই ক্রাইসিস মনে করি, কিন্তু মার্কেট সেরকম ক্রাইসিস নয়। দেখুন ব্যাংকে গিয়ে দেখুন লোক রেগুলার জমা দিচ্ছে, রেগুলার টাকা জমা দিচ্ছে, তুলছে, ট্রানজ্যাকশান হচ্ছে। এবার শেয়ার মার্কেটে দেখুন, সেখানেও ট্রানজ্যাকশান হচ্ছে। আপনি যে কোনো একটা বড় শপিং মলে যান, গিয়ে দেখুন সেখানেও একটা বিরাট ট্রানজ্যাকশান হচ্ছে। কিন্তু আজকে আমাদের সবচেয়ে সিকিউর জায়গাটাকে আমরা আমাদের প্রমোট করতে পারছি না। প্রমোট না করতে পারার জন্যই আমাদের মার্কেটটাকে এতটা, আমরা মনে করি মার্কেট কোলাপস হয়ে গেছে, মার্কেট ডাউন হয়ে গেছে। কিন্তু না, মার্কেটটা ঠিকই আছে, মার্কেটের জায়গায় আছে, কিন্তু আমাদের মেন্টালিটিটা কিছুটা কোলাপস হয়ে আছে। আমরা নিজেদের মতো করে ভাবছি, কিন্তু পরিস্থিতিটার সম্বন্ধে আমরা যদি পরিস্থিতিকে সামনের সঙ্গে রেখে আমরা বিচার বিবেচনা করি, তাহলে একটা সুন্দর রাস্তা বেরোবে। তাতে বন্ধুগণ, আজকে ধরুন এপ্রিল পার হয়ে মে, আজকে 12 তারিখ হতে চললো। অতএব আমাদের একটা একটা দিন এগিয়ে যাচ্ছে, আমাদের হাতের থেকে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। এটাকে ধরে রাখার জন্য ইমিডিয়েট বসে আমরা একটা সুন্দর করি। শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, প্রত্যেক ইন্ডাস্ট্রির জন্যই একটা ডিজিটালি একটা সুন্দর সুব্যবস্থা রয়ে গেছে। তাতে আমরা যে কোনো সমস্যা সমাধান হলে আজকে গুগলে সার্চ করছি, গুগল, ইউটিউব, ফেসবুক, এইসব সোশ্যাল মিডিয়ার উপর আমরা বেশিরভাগ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। অতএব তো এই ডিপেন্ডেন্সিটা আমরা কাজে লাগিয়ে আমাদের প্রবলেম সলিউশনের একটা রাস্তা বেরিয়ে আসবে। অতএব আমি তো প্রবলেমটাকে ভীষণভাবে এনজয় করি।
প্রবলেম আমার কাছে কোনো প্রবলেম নয়, প্রবলেমটাই আমার কাছে ওয়ে অফ লাইফ। অতএব আসুন, আমি আমার অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আজ এখানেই বক্তব্য শেষ করছি। ভবিষ্যতের জন্য আপনাদের কাছে আপনাদের প্রবলেম নিয়ে আমার কাছে আসুন, প্রবলেমের সলিউশন দেওয়াটাই হলো আমার সবচেয়ে বেশি আনন্দ। যদি আপনারা আপনাদের নিয়ে এগিয়ে আসেন, আপনাদের সুচিন্তিত মতামত দিন, কী কী আপনারা প্রবলেম ফেস করছেন এগুলো বলুন, আমি আপনাদের জন্য একটা সুন্দর চেষ্টা করব একটা সুন্দর সলিউশন দিতে। আহ, আগামী এই আমার বক্তব্যটাকে আপনারা আপনাদের পরিচিতির মধ্যে ছড়িয়ে দিন এবং প্রবলেমগুলি নিয়ে আমার কাছে বসুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।